আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী একটু সবাই বলেন দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের এখনো রাউজানবাসীর আওয়াজের মতো হচ্ছে না আমার ইয়ং যারা আছেন যুবক আমার গাউসিয়া কমিটির সৈনিক যারা আছেন একটু তাদের আওয়াজটা আরো মহব্বতে আমার দো জাহানের বাদশা নবী আচ্ছা যাদের হাত আছে ডান হাত একটু দেখান না ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত কথা বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম মুখ বন্ধ থাকবে এই হাত আমাদের পক্ষে সাক্ষী দিবে সুবহানাল্লাহ হাত নেড়ে নেড়ে একটু নবীজিকে দেখান দো জাহানের বাদশা নবী আমার দো জাহানের বাদশা নবী এ আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী এ আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার রে আমার মায়ার নবী রে দো জাহানের আরে বলেন দো জাহানের আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন এ মুদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে দেখা দিও রে दो जहान कमली वाला रे बोलन दो जहान अमरा जोदी डाना वाला पाके होता ओई मदीना देखार लगे যারা যেতে চায় একটু মহব্বতে বলেন ওই মদিনা দেখার লাগে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহান রে বলেন দো জাহান এবার বলেন মারহাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একেবারে 30 সফর আর মাত্র 12টা দিন উম্মতের মধ্যে থাকবেন এমন সময় 30 সফর আখেরি সোমবার দিন আল্লাহর নবী একটু সুস্থতা হলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বললেন এ আয়েশা আমাকে একটু গোসল করিয়ে দাও আমার একটু ভালো লাগছে আল্লাহর নবীকে গোসল করিয়ে দিলেন বলেন আমার হাসান আমার হোসেনকে একটু খবর দাও আমার ফাতেমাকে একটু খবর দাও আমার আলীকে একটু খবর দাও আমি তাদেরকে নিয়ে একসাথে নাস্তা করব সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 সফর গোসল মুবারক সারার পরে আম্মা জান হযরতে মা ফাতেমা তাজ-জাহরা হযরতে মাওলা আলী এক পাশে মা ফাতেমা অপর পাশে হাসান হোসেন এরা দুইজন অপর পাশে আল্লাহর নবী নাস্তা করছেন চতুর্দিকে সংবাদ উঠে গেল মদিনার অলিতে গলিতে রাসূলুল্লাহ আবার সুস্থ হয়ে গেলেন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসনা জিন্দাবাদ নূরের নবীর নুরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন
বলেন দুঃখ মুছিয়া লাভ করেছেন স্বর্গীয় মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবী আমার বাবারা আজকে তেমন কোনো দিন নয় শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থ হয়েছেন আর সাহাবায়ে কেরাম চতুর্দিকে আনন্দের জোয়ার বসিয়ে দিল সাহাবায়ে কেরাম অলিতে গলিতে সবাইকে শুধু একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছে সুখবর দিচ্ছেন আল্লাহর নবী সুস্থ হয়ে গেল ওই ফুয়ায়ুল মসজিদ বলবে কথা হবে ওই ফুয়ায়ুল মসজিদ বলবে কথা হবে খবরদার এটা আল্লাহর ঘর এখানে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের ইবাদত সাথে সাথে ক্যান্সেল নাউযুবিল্লাহ বলেন